চলছি ছুটে চলছি বাংলা বান্দা উদ্দেশ্যে চলছি। আর এই বাংলা বান্দায় যাওয়ার জন্য আমরা তেঁতুলিয়া ঠিক তেঁতুল গাছটার নিচ থেকেই দুটো ভ্যান নিয়েছি। আমরা 7 জন আছি। আর আজ 30 তারিখ মঙ্গলবার বিকেল 5টার সময় প্যারেড হবে। সেই উদ্দেশ্যেই আমরা বাংলা বান্দার উদ্দেশ্যে যাচ্ছি। দেখি প্যারেড দেখা যায় কি না, কারণ শুনেছি সবাই ওখানে প্যারেড দেখার উদ্দেশ্যেই যায়। আর এই তারিখ দুটো আসলে সবার জেনে রাখা ভালো, কারণ অনেকেই এসে না দেখেই ফেরত যায়। যেমন এটা হলো শুধু শনিবার বিকেল 5টায় এবং মঙ্গলবার বিকেল 5টায় এই প্যারেডটি হয় বিজিবি ও বিএসএফের সমন্বয়ে। আমাদের এখনও 16 কিলোমিটার বাংলা বান্দা যেতে লাগবে। এই ভ্যানের যে গতি, যদিও ইঞ্জিন ছিল কিন্তু তারপরেও এর গতি দেখে মনে হচ্ছিল যে আমরা 5টার মধ্যে গিয়ে পৌঁছতে পারবো না। একদম পরিষ্কার থাকলে হলো ওই ভিজা মাথাটা একদম ভোর 5:30 এসে আপনি প্যারেড মিস করতে ওইটা দেখার জন্য না, আপনাকে একটু তাড়াতাড়ি করে যাওয়ান, সেটাও চিল্লাবে। এই টাইমটাই মাথায় আসে না, এটা বাসে গেলে কখন চলে যেতাম। বাসে চলে গেল সে কখন চলে গেছে। হ্যাঁ, দুটো দোষী একদম দুটোই দোষ করেছি। তোর মনে অর্ধেক করতো তা তো আমরা ভ্যান নেওয়ার উদ্দেশ্য যে একটু খোলামেলা কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় কি না সেই উদ্দেশ্যে নিয়েছি। ওখানে বাসও যায়, বাস মাথা পিছু 30 টাকা করে নেয় তেঁতুলিয়া থেকে বাংলা বান্দা পর্যন্ত। কিন্তু আমরা ভ্যান নেওয়ার উদ্দেশ্যই এইভাবে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর ভ্যানে চড়ার কি যেন একটা আনন্দ, যেটা বাসে বা অটোতে চললে হয় না, তাই ভ্যানই নিয়েছি।
একটু মনের মধ্যে সন্দেহ হচ্ছে আমরা আসলে সঠিক সময়ে গিয়ে পৌঁছাতে পারবো কি না, কারণ ভ্যানের গতি, বাস দেখলাম খুব আমাদের পেছনে এসেও অনেক আগেই চলে গেছে। তাহলে অনন্দা নদীর ওই পারে কাশবন ভরে গেছিল, পরিষ্কার। আজকে কি পরিষ্কার দেখা গিয়েছিল? বাংলা বান্ধা এখন 16 কিলোমিটার বাকি। আমরা ভিসা ও পাসপোর্ট না দেখিয়েই ভারতের আশেপাশ দিয়ে চলছি। মানে বলা যায় ওই যে গরু চড়াচ্ছে এরা তো বাংলাদেশিরা, কিন্তু ভারতের জায়গা। বাহ, কি মজা। ওরে কাঁপাকাঁপি করছে, কিচ্ছু করা যায় না। ভ্যানে কি ভালো লাগছে? আমার তো মনে হচ্ছে ভ্যানই সবচেয়ে বেশি। ওটা পুরোপুরি কাঞ্চনজঙ্ঘা মাথা, দেখছো? কই ওই যে দেখেছো ওই যে পিলারগুলোর পাশে যে একটা আলো, একটা আলোর দাগ, ওই সাইডটা মনে সূর্য উঠছে। হ্যাঁ হ্যাঁ, ওটা নিচে কাঞ্চনজঙ্ঘা। মনের ভিতরে আসা দূরে, এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু বাম দিকে আমরা খালি চোখে মনে হচ্ছিল যে আমরা কালো একটা পাহাড় দেখতে পাচ্ছি, আর পাহাড়ের উপরে মেঘ নাকি ওই কাঞ্চনজঙ্ঘা পাহাড়টি বুঝতে পারছিলাম না, কিন্তু হালকা একটা শেড ছিল। আর আকাশের তো নানাবিধ রং তৈরি হয়, এখন আসলে বোঝা যায় না যে কোনটি পাহাড় আর কোনটি মেঘ। মাঝে মাঝে গাছগাছালিতে ঢেকে যাচ্ছিল, কিন্তু দেখেন কাকা একটু তাড়াতাড়ি করে ব্যাকগ্রাউন্ডে একটু নেন। ওরা তো টাইম মেনটেন করবে। আমরা চোখে দেখছি আর আশা করছি যে ওইটি হয়তো বা কাঞ্চনজঙ্ঘা হবে। অবশেষে আমরা এশিয়ার মধ্যে প্রবেশ করছি, বাংলা বান্ধা চলে এসেছি বর্ডারে খুব কাছে। কিন্তু দুটো দেখেই মনে হচ্ছে যে প্যারেড শেষ হয়ে গেছে, কারণ সবাই হাঁটাহাঁটি করছে, আর প্যারেড থাকলে
সবাই সেই দিকেই থাকতো। সবাই back করছে। তারপরেও আমরা দৌড়াচ্ছি, কারণ এখন অলরেডি 5:17 আমরা- বেজে গেছে। হ্যাঁ, আমরা এসেছি সঠিক দিনে, কিন্তু সঠিক সময়ে আসতে পারিনি। এই মাত্রই শেষ হয়ে গেল প্যারেড। এখনও মানুষের ভিড়, প্রচণ্ড ভিড়। না, যতই অস্থির হয়ে আসি না কেন, আসলে প্যারেড সময় শেষ। এখন তারা যার যার দিকে চলে যাচ্ছে। দেখা যাক, অনুরোধ করলাম যে দাঁড়িয়ে আমাদেরকে একটু প্যারেড দেখানোর জন্য। তার আগে একটু ফটো সেশন চলছে। আমরা বিজিবির যারা প্যারেড করেছে তাদের সঙ্গেই আছি। ওনারা এই সুযোগটুকুন দিচ্ছে ফটো সেশনের। সবাই সেলফি তুলতে ব্যস্ত। আমাদের গ্রুপ আর জায়গা পাচ্ছে না অন্য সবার সেলফি তোলার জন্য, এই একটু জায়গা করে নিয়েছে ছবি তোলার জন্য। ইস, আর 15-16 মিনিট আগে এলেই সম্পূর্ণ দেখতে পেতাম। এত দূরে এসে একটু ভুল সিদ্ধান্তে অল্প সময়ের এই প্যারেডটি দেখা হয়নি। এরপরেও তারা আমাদেরকে প্যারেড দেখাচ্ছে, এটা কম নয়। যেটা কার अरे हंसना जीवन में हंसना बहुत बढ़िया होता है। हंसी होता है पॉजिटिव चीज। हाँ। কিন্তু পজিটিভ দিয়ে আমাদেরকে ঢেকে রাখেন। हाँ, हंसना इंडिया वाला तो हमेशा हंसता रहता है। जिसका पेट में भूख नहीं ना, वो हंसी अपने पर आता है। গুড গুড, হ্যাঁ রাইট। जिसका पेट भरा होता है उसका मन भी भरा रहता है। উনি বলতে চাইলো যে পেট ভরা যদি থাকে তবে হাসিও আসবে, সুখও থাকবে। আর সত্যিই তাই, পেট খালি থাকলে মন খুলে হাসি দেওয়া যায় না। আমরা এখানেও একটু সেলফি তুলে নিলাম। লোকটার ব্যবহারটা সত্যি বেশ ভালো, বিশেষ করে এখানে বিএসএফ সদস্য আমাদের। আপনারা তো বাংলাদেশি, কেমন চলছে এখন বাংলাদেশ? ঠিক আছে, ইউনিয়ন গভর্নমেন্টে এটা সেইভাবে উঠতে পারলেন না ক্রিকেটে। আপনাদের ওই যে অপূর্ব তটিনীর ওই যে নাটকগুলো আছে না, ওটা দেখিয়ে নিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লাগে তটিনী আর অপূর্ব। হ্যাঁ হ্যাঁ, আপনাদের সিরিজও তো আমরা দেখি। সিরিজ দেখেন না? হ্যাঁ অবশ্যই, সবই আমরা দেখি। সবই দেখি, সিনেমাও দেখি, সিরিজও দেখি। আপনারা যতটা না দেখেন বাংলাদেশ কিন্তু বেশি দেখে, হ্যাঁ জানি তো। জানেন তো? হ্যাঁ, আচ্ছা সব আচ্ছা। জানি। বাংলাদেশের ব্লগ ফ্লগ দেখি আমি। ঠিক আছে। আম্মা আমার সবই নিছো?
বাংলাদেশ লেখার কথা একটা নাও। আপনাদের দায়িত্ব হলো এইটুকুনের মধ্যে না? আচ্ছা আচ্ছা। আমরা বাংলাদেশিরাই দেখা যাচ্ছে যে আমরা সমস্যাটা বেশি করি, কারণ এখানে ওদের ব্যবহারটা যতটা না মধুর, তার থেকে এখানে দেখা যায় যে একটু আগলি ব্যবহারই। ওকে, এখন এখানে সবাই মোটামুটি মানে ই করে দিল। আমরা এখন আছি বাংলা বান্ধা 0 পয়েন্ট। এতক্ষণ প্যারেড দেখলাম কি আর এখানে আছে গ্যালারি। আমি একটু শহীদ মোমিন রিট্রিট গ্যালারি, এই গ্যালারিতে বসেই সবাই প্যারেড দেখে, যাতে প্যারেড টাইমটা অনেক বেশি কম। পারমিশন দিছে ঠিক আছে, এমনি নরমালি দেখতে এটা তো করবে। একদিকে কাঞ্চনজঙ্ঘার পাহাড়ের কিছু কালো অংশ দেখতে পাচ্ছি, অন্যদিকে ভারতের বাংলা বান্ধা এরিয়া। ওনাদের ডিউটি শেষ। বিপ্লব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখে আমাদেরকে এখানে নিয়ে আসছে ওনারা। এখানে কি কি খাওয়া যায়? সিঙ্গারা আছে। সিঙ্গারা কই? সামোসা কোথায়? সামোসা সিঙ্গারা কখন করেছেন? এগুলা দুপুর 2টার দিকে বানাইছি। ও আচ্ছা, সিঙ্গারাও? হ্যাঁ, সিঙ্গারা। কত করে সিঙ্গারা? 10 টাকা। ও 10 টাকা করে সিঙ্গারা, ভালোই মোটামুটি বড় আছে। সামোসা ওগুলো ছোট ছোট। সব কিছুর বাজার বেশি না এই জায়গাটা। হ্যাঁ, চা খাইছি, দুটা চা, একটা ডাব, 50। এখানে বিপ্লব হোসেন নাম কার? আপনার নাম? ও আচ্ছা, উনি হ্যাঁ যার যেটা খেতে ইচ্ছে করবে খাবে। ছানার মিষ্টি মামুন ওই পাশে আসো। এখানে কি এটা কি ছানার? ছানা। কত করে পিস? 20 টাকা। 20 টাকা কেজি? কত কেজি হলো 320 টাকা। আরে মিষ্টির দাম তো ই হিসেবে কালার। ঠিক আছে, বসেন। দিলে হবে মানে 70 টাকা। আমি খাবো না। কেন? আমি কিছুই খাবো না, আমার পেট পুরো ভরা।
বিপ্লব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমি একটু হাত করে নিই। হ্যাঁ, ব্যাগ দেখো, ব্যাগ দেখো। না, মোটামুটি এখানে পরিষ্কার আছে। এখানে মিষ্টি নিলাম এক এক পিস 20 টাকা করে, কিন্তু মনে হয় যে শুধু চিনি দিয়েই করা, এটা অরিজিনাল সানা আমার মনে হচ্ছে না, ভালো লাগেনি। ওরা বলছে কড়া ভাজা, হয়তো বা অন্য কারোর কাছে ভালো লাগবে, আমার কাছে ভালো লাগেনি। আর এখানে অনেকেই খাচ্ছে সিঙ্গারা, সমোসা, ভালো। বাট একটু বলার পরে তারপরে কথা বলেন। হ্যাঁ, এখন বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল। হ্যাঁ, না, আমার বাড়িতে দুলিয়ায়। আমি দীর্ঘদিন থেকে রিক্সা চালাই, প্রায় 30 বছর হবে। আপনার ফোন নম্বর মুখস্থ আছে? মুখস্থ আছে। ফোন নম্বরটা একটু আমার বলেন। ফোন নাম্বার 01706347695। আচ্ছা আচ্ছা, আরেকবার বলেন। 01706347695। আচ্ছা, আপনি হলো তেঁতুলিয়ায় থাকেন, তাই না? জি জি। এখন মাথা ঠান্ডা করে তাহলে চালান। আমরা এখন ভ্যানে যাচ্ছি, জলিল কাকুর ভ্যানে, বাংলা বান্দা থেকে তেঁতুলিয়া যাচ্ছি। দেখি তার ইন্ডিয়া আসামের গল্পগুলো শুনবো আর চাঁদের সঙ্গে চলবো। আপনি কত বছর পর্যন্ত ছিলেন? আমি প্রায় 11 বছর ওখানে ইন্ডিয়ায় কাটাইছি। 11 বছর ছিলাম, 11 বছর। 11 বছরের কোন কোন জায়গায়? এত বছর আমি মোটামুটি দিল্লি শহরেই 3.5 বছর ছিলাম। আচ্ছা 36 মাস। আমি দিল্লি শহরে 36 মাস ছিলাম। আচ্ছা, দিল্লি আজাদপুরে ছিলাম। এতক্ষণ আপনারা যারা আমার সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন, আশা করছি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।